ইয়েস, ফাইনালি অগ্নি 2 আমার হাতে। এই স্মার্টফোন নিয়ে এত বেশি রিকোয়েস্ট পেয়েছি আমি, মানে লাস্ট ইয়ারে আমরা দেখছিলাম নাথিং ফোন 1 মারাত্মক রকমের হাইপ তৈরি করছিল। এই স্মার্টফোনটা তারপরে ওই লেভেলেরই একটা হাইপ ক্রিয়েট করছে আমাদের এই সাবকন্টিনেন্টে, বলতে পারেন ইন্ডিয়া এবং বাংলাদেশে। ভাইরে ভাই, এত কম দামি স্মার্টফোনে এত কিছু, আনবিলিভেবল। এই স্মার্টফোনে আপনি যা চান, মানে 1020 টাকার মধ্যে যা চান এভরিথিং আছে, এভরিথিং। বাট অসংখ্য ধন্যবাদ জানানো উচিত অভ্রদাদাকে, মানে আপনাদের রিকোয়েস্ট, এত বেশি রিকোয়েস্ট পেয়ে আমি অভ্রদাকে কল দিয়েছিলাম যে অভ্রদা কি করা যায়, এই ফোনের তো রিভিউ দেওয়া দরকার, বাট বাংলাদেশে তো পাইতেছি না। পরে বললো ঠিক আছে আমি ম্যানেজ করে দিচ্ছি। তো উনি আবার ম্যানেজ করে দিল। টেক বেঙ্গলির যে দাদা রয়েছেন ওনার কাছ থেকে ওনার রিভিউ ইউনিট ফাইনালি আমাদের কাছে চলে আসছে। তো এই দুই দাদাকে অসংখ্য ধন্যবাদ, তাদের সুবাদেই আমরা আজকে ভিডিওটা দিতে পারছি। আর বাংলাদেশ থেকে যারা এই স্মার্টফোনটি কেনার চিন্তা ভাবনা করছেন বা কিনবেন, তারা যোগাযোগ রাখতে পারেন ফোন ফিচার বিডিতে। তাদের সাথে আমি যোগাযোগ করছিলাম, ওরা বললো যে ভাই আমরা এটা এনে দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি, কেমন কি দাম হয় অবশ্যই তাদের থেকে ফোন কলেও জেনে নিতে পারবেন, ডেসক্রিপশনে ইনফরমেশন দেওয়া থাকবে। এই হচ্ছে স্মার্টফোনের বক্স ভাই লোক, বিশাল বড় বক্স। মানে দেখুন, স্মার্টফোনটা শুধুমাত্র ভিতরে স্পেক দিয়ে রাখছে অনেক ভালো এমন কিন্তু না, বিষয়টা হচ্ছে তারা সব জায়গায় একটা প্রিমিয়ামনেসের মানে ট্রাই করছে, বা মোটামুটি নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে প্রেজেন্ট করার ট্রাই করছে। যারা জানেন না অগ্নি 2 এটা কোন ব্র্যান্ডের স্মার্টফোন, তাদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশে একসময় লাভার ফোন পাওয়া যেত, হয়তো অনেকেই জানেন ব্যবহার করছেন, মূলত লাভা ব্র্যান্ডেরই এই স্মার্টফোন। সো ব্ল্যাক কালারের বক্স, রিয়ারে আমরা বিভিন্ন রকমের ইনফরমেশন দেখছি, আমরা খুলে নেই এই ইনফরমেশন সবকিছু আমরা রিভিউর তালে তালে, রিভিউ ঠিক না, আজকে আমরা একটা শর্ট রিভিউ প্লাস বলতে পারেন আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দেওয়ার ট্রাই করবো। অলরাইট, এটা ম্যাগনেটিক। Yeah, so first wow, orange color combination black and orange, ভিতরে স্মার্টফোনটি আছে। ভাই রে ভাই, এটা দেখতে যা জোস, ধরতেও সলিড লাগতেছে এর উপর দিয়েই। দেন এটার মধ্যে নিশ্চয়ই কেস, একটা সিলিকন কেস আছে, সিম এজেক্টর টুল রয়েছে এখানে, চার্জার যা 66 ওয়াটের, সাদা কালার চার্জার 66 ওয়াটের। এরপরে কেবল, এটা টাইপ সি টু সি। ওয়াও, মানে যেমনটা বলছিলাম যে সব জায়গায় একটা প্রিমিয়ামনেসের একটা ছোঁয়া আছে। ওরে রে ভাই, শুধু ওইটুকুই না, আপনি একটা কনভার্টারও পেয়ে যাবেন। মেবি এই ফোনে হচ্ছে গিয়ে 3.5mm হেডফোন জ্যাক নেই। ফাইনালি স্মার্টফোনটি ভাই, এইটার লুক দেখে কোনোভাবেই, মানে এইটা যেমন স্টাইলিশ একটা গুড লুকিং একটা স্মার্টফোন, কোনোভাবে আপনার মনে হবে না এটা ইন্ডিয়ার বাজারে আন্ডার 20K স্মার্টফোন। তো যেমনটা আমরা দেখছি রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে এবং গোলাকার শেপের হচ্ছে ক্যামেরা কাট আউট, যেখানে 4টি ক্যামেরা দেখা যায়, সাথে ফ্ল্যাশ লাইটও রয়েছে। ক্যামেরা বাম্প মোটামুটি আছে আর কি। বডির ফ্রেমটা কিন্তু আবার প্লাস্টিকেই তৈরি, হ্যাঁ, বাট রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে। এটা ম্যাট ফিনিশ টাইপের, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা বসে আর কি, খুব বেশিও না। তো স্মার্টফোনটা ওয়েটের দিক থেকে একদম হালকা না, এটা মোটামুটি 210 গ্রামের মতো ওজন। ওয়েট ব্যালেন্সটা যদি আমরা দেখতে যাই, সামনের পোর্শনটাতে একটু ওয়েট বেশি মনে হতে পারে, কারণ এখানে ক্যামেরা মডিউলটা তো অনেক বড়। সো হাতে এক হাতে নিলে সামনের দিকটাতে একটু ওয়েট বেশি লাগতে পারে। এই পোর্ট সাইন বাটনে রেগুলার প্রয়োজনীয় সবকিছুই আছে বলা যায়, 3.5mm হেডফোন জ্যাকটা বাদে, কারণ স্মার্টফোনটা বেশ স্লিম, যদিও চাইলে দেওয়া যায় আর কি, এটুক স্লিমনেসের ভিতর দিয়েও দেওয়া যায়। এটাতে স্টেরিও স্পিকার নেই, এটাতে সিঙ্গেল স্পিকার রয়েছে। এটাতে স্টেরিও স্পিকার থাকলে আরো জোস হইতো। আমরা যতটুকু সাউন্ড শুনে দেখছিলাম মোটামুটি বেশ ক্লিয়ার, লাউডনেসও ভালোই, একদম ফুল ভলিউমে। কিছু কিছু দু একটা সাউন্ড থেকে আমরা একটু ডিস্টরশন পেয়েছি। এইটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, হ্যাঁ। সো এইটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, এই যে যেমনটা দেখছেন প্রতিবারে কিন্তু একুরেটলি কাজ করছে। বাট এইটা ফার্স্টের দিকে অনেকের কাছে একটু নিচের দিকে মনে হতে পারে, যেহেতু স্মার্টফোনটা বেশ লম্বাটে শেপের। আমার মনে হয় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আরেকটু উপরের দিকে থাকলে হাতের সাথে আর কি খুব ভালোভাবে, আমার হাতের সাথে অ্যাটলিস্ট খুব ভালোভাবে সেটা খাপ খেত। ডিসপ্লেটা কিন্তু বড় সড়ই আসলে, এর সাইজ হলো 6.78 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট, এবং এখানে 950 নিট পিক ব্রাইটনেস রয়েছে, ওয়াইড ভ্যান L1 এর সাপোর্ট থাকছে। দেন এটাতে স্কচ সেন্সেশন টাইপের কোনো একটা গ্লাস প্রোটেক্টর আছে, যার ব্যাপারটা আমি খুব বেশি ক্লিয়ার না, বাট প্রোটেকশন আছে, আপনারা একটা গ্লাস প্রোটেক্টর আলাদা ব্যবহার করতে পারবেন নিশ্চয়ই। আর এটা কার্ভ ডিসপ্লে যেমনটা আমি বলছিলাম। আবার এই ডিসপ্লের চিন বেজেলও কিন্তু বেশ ন্যারো, ইভেন লোয়ার চিনটাও দেখুন, মানে সব মিলে ওভারঅল সিমেট্রিক্যাল, একদমই সিমেট্রিক্যাল লাগবে। লোয়ার চিন আর আপার চিন দুইটার মাঝে আপনি তফাৎ পাবেন না খুব একটা। পাঁচের কাটারটাও ছোটোর মধ্যেই থাকছে আর কি। সোফার ডিসপ্লে দেখে খুবই ভালো লাগবে, এবং আমরা আউটডোরে যখন ব্যবহার করছিলাম তখন দেখলাম হ্যাঁ এটা দেখা যায়, ডে লাইটেও এটা খুব সুন্দরভাবে চালানো যাচ্ছে। টাচ রেসপন্সও ভালো পেয়েছি, তবে এর যে অটো ব্রাইটনেসটা, এইটা আমার মনে হয় ঠিকঠাকভাবে কাজ করে না। একটু মানে যে জায়গাটাতে আসলে ধরুন এই যে ইনডোর লাইটিং কন্ডিশন আছে, এখানে এত বেশি ব্রাইটনেস লাগে না, যেটা একটু চোখে লাগবে তখন হয়তো আপনার হাত দিয়ে আর কি এটা কাস্টমাইজ করে নিতে হতে পারে। সো এতে করে হয় কি ব্যাটারিটা বেশি বার্ন করে আর কি। আর একটা বিষয় আমি নোটিস করছি, এইটার ডিসপ্লেটা একুরেট কালার দেয় না। এইটার ডিসপ্লেটা অনেক বেশি কন্ট্রাস্টি, অনেক বেশি স্যাচুরেটেড টাইপের একটা কালার
দিচ্ছে আর কি। এটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিলে আর বেটার আউটপুট পাবেন। এখন একদম ন্যাচারাল মোডে আছে, বাট তারপরেও আমার কাছে স্টিল মনে হচ্ছে সবকিছুই বেশি বেশি কালারফুল দেখাচ্ছে। যদিও এই কালারফুল হওয়ার কারণে যে কোনো কন্টেন্ট ওয়াচিং কিন্তু খুবই দারুণ ছিল। লাইক আপনি কোনো ভিডিও দেখবেন, কোনো মুভি দেখবেন, সেগুলো আবার দেখতে কিন্তু খুবই ভালো লাগবে, কিন্তু এটা মোটেই অ্যাকুরেট কালার না। যাই হোক, এই স্মার্টফোন তো আমরা আরো বেশ কিছুদিন ব্যবহার করে একটা ফুল রিভিউ দেবো নিশ্চয়ই, টেস্টিং রেজাল্টগুলো নিশ্চয়ই শেয়ার করবো, তখন বিস্তারিত আলোচনা করা যাবে। আউট অফ দ্য বক্স এই স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, বাট লাভা বলছে আরো 2টা মেজর আপডেট দেবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14, অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পাওয়া যাবে এখানে। একই সাথে 3 বছরের সিকিউরিটি আপডেটও তারা দিচ্ছে। এটাও কিন্তু খুবই নোটিসেবল একটা বিষয়। বাংলাদেশের অনেক ব্র্যান্ড রয়েছে, অনেক নামি দামি ব্র্যান্ড রয়েছে, তারা আপডেটের কথা ভুলেই যায়, মানে কোনো ধরনের মেজর আপডেট দেয়ই না। সো তাদের এর থেকে অ্যাটলিস্ট শিক্ষা নেওয়া উচিত বলে আমার মনে হয়। আমি যদি নাম ধরেই বলতে চাই, ট্রান্সন হোল্ডিংসের বেশ কয়েকটা ব্র্যান্ড রয়েছে, টেকনো, ইনফিনিক্স, আইটেল, তাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। তাদের ব্র্যান্ডের স্মার্টফোনগুলো খারাপ না, মোটামুটি ভালোই তৈরি করে, বাট এই আপডেটের বিষয়গুলোতে এসে তারা আটকে যায়। আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন, সিম্ফনি, তাদের ক্ষেত্রে বিষয়টা আমরা সেম দেখি। আবার এদের ইউআইটাও কিন্তু খুবই ক্লিন, একদম স্টক লাইক ইউআই এর মতো। জাস্ট এখানে আমরা দেখছি লাভাকে আর লাভা গাইড এই টাইপের কয়েকটা ব্লোটার আছে। এর বাইরে কিন্তু ওই মানে অস্ত্রযত্র করে একদম ব্লোটার দিয়ে ঠাসা থাকে বা খুব ভারী থাকে ওরকম না, খুবই স্মুথ লাগবে আপনার কাছে ওভারঅল যে কোনো ট্রানজাকশন, যে কোনো অ্যানিমেশনগুলো। ইভেন আমরা যখন এখানে মাল্টিটাস্কিং কাজ করছিলাম বা অ্যাপ ওপেন ক্লোজ টাইম দেখছিলাম, সেটাও কিন্তু খুবই স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল, বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, বেশ ফাস্ট। এই স্মার্টফোনটা কিন্তু 8/256 GB ভ্যারিয়েন্টেই পাওয়া যায়, একটা ভ্যারিয়েন্টেই হয়, এবং আপনি আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না, বাট 256 GB এটা খারাপ না, এটা মোটামুটি একটা ডিসেন্ট প্যাকেজ বলে আমার মনে হয়। প্রসেসর কি থাকছে তাহলে? মিডিয়াটেক ডাইমেনসিটি 7050, যা 6nm একটি প্রসেসর। এটা কোন প্রসেসর? এটা মূলত মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, ওইটাই রিব্র্যান্ডিংয়ে বা এই নামে আসছে, বাট একই প্রসেসর। ইভেন আমরা যখন কিনা এখানে ওই যে ইনফো চেক করছিলাম, তখন কিন্তু 1080 শো করছিল, ওই সেম প্রসেসরটাই থাকছে আসলে এখানে। তো 1080 অলরেডি বাংলাদেশ মার্কেটে আমরা রিয়েলমি, তারপর শাওমির এই যে লেটেস্ট সিরিজগুলোতে, নাম্বার সিরিজগুলোতে পেয়েছি, এবং এই প্রসেসর কিন্তু মোটামুটি ভালোই, মানে 30K এর মধ্যে বা অ্যারাউন্ড 30K বাজেটের স্মার্টফোনে খুব ভালো পারফরমেন্স করে থাকে আমরা জানি। তো এই স্মার্টফোনটা যে প্রাইস পয়েন্টে দিচ্ছে, অন্য কোনো স্মার্টফোন মনে হয় ইন্ডিয়াতে ওই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটা দিচ্ছে না। তো এই অল্প সময়, মানে হাতে পাওয়ার পরে, হাতে তো আসলে মাত্র 2 দিন, এই 2 দিনে আমরা কয়েকটা গেম টেমও প্লে করছিলাম। তাতে আমরা পাবজির ক্ষেত্রে দেখলাম এটা HDR আলট্রা সাপোর্ট করছে, আবার স্মুথ ইন এক্সট্রিমে প্লে করা যায়। তো আমরা HDR আলট্রাতেই প্লে করে দেখছিলাম, এবং তাতে কিন্তু খুব ভালো একটা প্লেয়াবল রেজাল্টই পেয়েছি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ফ্রেম ওঠানামা করতে দেখা গেছে, আর ফোনটা হালকা হিট জেনারেট করে, খুব বেশি গরম হয়, পারফরমেন্স ড্রপ করে এমন না। তবে আমরা থার্মাল থ্রোটলিংটা চেক করিনি, আমরা এটা অবশ্যই ফুল রিভিউতে জানাবো যে কোনো ধরনের সমস্যা আসে কিনা বা অন্য কোনো গেমে কোনো প্রবলেম সৃষ্টি করে কিনা। ইভেন আমরা ট্রাই করবো এটাতে জেনারেশন ইম্প্যাক্টটাও খেলার জন্য মাস্ট। তো ভাই সবকিছুই তো ভালো ভালো দেখে ফেললাম, ফাইনালি ক্যামেরার কি অবস্থা? এক প্রকার বলা যায় স্মার্টফোনটা কিছুটা কস্ট কাটিং এর শিকারের ক্যামেরা সেকশনটা হতে পারে এরকমই। যেমন এখানে মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এখন আপনারা অনেকেই বলবেন তাইলে ভাই এখানে কস্ট কাটিং কই হলো? এত দেখা বা শুনে মনে হইতেছে সবই আছে। হ্যাঁ, আসলেই সবই আছে, বাট এর মেইন ক্যামেরা থেকে আরেকটু বেটার আউটপুট আমরা আশা করছিলাম আর কি। ইনিশিয়ালি আমরা মানে হাতে আসার পরে কয়েকটা টুকটাক ছবি তুলছিলাম, যা দেখলাম ছবিগুলোর কালার টোনটা আসলে ঠিক নেই, বিশেষ করে হিউম্যান ফেস পেলে বা মানুষের স্কিন টোনটা আর কি বেশি ব্রাইট করে ফেলে। সো এটা যদি আরেকটু অ্যাকুরেট রাখা যেত দেখতে আরো সুন্দর লাগতো। এর বাইরে আমরা ডিটেলের পরিমাণটা দেখছি একদম প্রপার লাইটিং কন্ডিশনে মেনে নেওয়ার মতো আছে, বাট লো লাইটের দিকে এটা অনেকটাই সফট করে আর কি। আর সেই সাথে নাইট মোডের কয়েকটা ছবি রয়েছে, আপনাদের কাছে এই ছবিগুলো কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। কিছু পোর্ট্রেট মোডের ছবিও থাকলো, সব মিলে ক্যামেরার রেজাল্ট কি মনে হয়েছে আপনারা জানাবেন। আমরা আমাদের বিস্তারিত মতামত বা একদম সম্পূর্ণ মতামত সবকিছুই ফুল রিভিউর জন্য রেখে দিচ্ছি আপাতত। ভিডিও রেকর্ড করা যায় স্মার্টফোনে 4K 30fps, বাট 1080p এবং 2K রেজলিউশনে EIS রয়েছে, তখন মোটামুটি স্টেবল একটা শুট পাওয়া যায় এর থেকে। স্মার্টফোনেতে পাওয়ার দেওয়ার জন্য এর মাঝে রয়েছে 4700 mAh এর ব্যাটারি, এবং বক্সে আপনি পেয়ে যাবেন 66 ওয়াটের চার্জিং সিস্টেম। কোম্পানি ক্লেম করছে মাত্র 16 মিনিটে এটাকে নাকি 50% চার্জ করা যায়, আর আমি যতটুকু বুঝলাম এটা ফুল চার্জ হতে 1 ঘন্টার কিছুটা বেশি সময় লাগবে আর কি। এই ব্যাকআপ এখন পর্যন্ত তো বলতে পারছি না, আমরা তো ওইভাবে আসলে ব্যবহার করতে পারিনি এখন পর্যন্ত, যা মনে হলো একদিন এটা আশা করছি চালানো যাবে। যদিও 5000 mAh হলে মানে ওটা আরো বেশি স্ট্যান্ডার্ড হতো, 300 mAh কম আছে আর কি এখানে, বাট স্মার্টফোনটা বেশ স্লিম তো যাই হোক, একদিন চালানো গেলেই হয়। তো সবকিছু মিলে ছিল অগ্নি 2। এখানে আসলে নোটিস করার মতো অনেক বিষয় আছে যেগুলো আমরা এরকম প্রাইস পয়েন্টে পাই না। যদি ধরে নেন এই স্মার্টফোনটার দাম ইন্ডিয়াতে 21,000 রুপি, বাংলাদেশের ক্ষেত্রে সেটা 27,500 টাকার মতো দাঁড়ায় কারেন্ট মার্কেট অনুযায়ী বা কারেন্ট ডলার রেট অনুযায়ী। সো সেই জায়গায় যদি আমরা ধরি স্মার্টফোন কি কি দিচ্ছে বা অন্য স্মার্টফোন যারা পাওয়া যায় তাদের সাথে কম্পারিজনে নিয়ে আসি, তাহলে ভাই এইটারে বিট করার মতো কোনো স্মার্টফোন নেই, একদম টোটালি আনবিটেবল। রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, দেখতে এত সুন্দর, ক্যামেরা আমরা যা যা চাই মোটামুটি সবই আছে, যদিও রেজাল্ট নিয়ে আমি
ততটা সন্তুষ্ট না, বাট ডিসপ্লেটা এত সুন্দর, ভালো লাগার মতো ছিল, পারফরমেন্সটা একদমই টপ নচ। তারপরে এইটাতে আমরা আরো দুইটা মেজর আপডেট পাবো অ্যান্ড্রয়েডের। তারপরে হচ্ছে গিয়ে চার্জিং সিস্টেমটাও বেশ বড় সড়ো। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু সবার থেকে এগিয়ে রেসে এগিয়ে রাখবে। এখন বিষয় হচ্ছে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে এই ডিভাইসটা আসলে পরে আসলে কেমন দামে পাওয়া যাবে, আন্ডার 30K তে পাওয়া যাবে কিনা। যদি ওরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায়, এটা দুর্দান্ত একটা স্মার্টফোন হতে যাচ্ছে ওরকম প্রাইস পয়েন্টের জন্য। তো আমরা তেমনটাই আশা করব। দেখা যাক আমাদের ফুল রিভিউ দিতে দিতে বাংলাদেশে আসে কিনা, আর এর মধ্যে চলে আসছে কিনা সেটা যোগাযোগ রাখতে পারেন ফোন ফিচার থেকে। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আমরা ঠিকই কথা রাখতে পারছি, এই জন্য আমাদেরও ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।